হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। ওয়েলকাম টু বদ্দাল আসেন। আশা করি সবাই ভালো আছো। বদ্দার ফ্রেশ আর নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো রাত এখন বাজে 4টে, তার থেকে একটু বেশি, আর বাইরে পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি। এর মাঝেই আমি আর লিমন চলেছি ঘুরতে। আজ হচ্ছে জন্মাষ্টমী। এই ভিডিও যবে দেখবে তবে কি থাকবে আমি জানি না। তো আজ আছে জন্মাষ্টমী, দুজনে মিলে এখন ঠিক করেছি যাবো ঘুরতে। পুরো হোস্টেল এখন ঘুমাচ্ছে, আর এই মধ্যেই চুপি সারিয়ে আমি আর লিমন বেরিয়ে পড়েছি। হয়তো মুর্শিদাবাদের দিকে যাবো। ওইদিকে গিয়ে কী ঘুরবো ও একদিন গিয়ে দেখে এসছে যে ওখানে ভালো ঘোরার জায়গা আছে, সেই কারণে আজ আমরা চলেছি ঘুরতে। তো দেখো, এই বৃষ্টি বাদলার মধ্যে আজকে 100% বৃষ্টি হওয়ার চান্স আছে চারিদিকে। এই বৃষ্টির মধ্যে ভিজে পুরো দুজনের কাছে একটা মাত্র ছাতা। দেখা যাক কী হয়, কী আছে আমাদের কপালে। এটা দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখো, তাই বেশি ভাটনা বকে চলে আজকে ভিডিও শুরু করে যাক। তো রাতের পুরো নিস্তব্ধ ক্যাম্পাস, আর এর মধ্যেই হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি। জল পড়ছে ফোঁটা ফোঁটা, অতটা বোঝা যাচ্ছে না, তবে পড়ছে বেশ ভালোই। তো দিনের আলো ফুটে গেছে আর আমরা চলে এসেছি এখন শিয়ালদা প্ল্যাটফর্মে। এখান থেকে ট্রেন ধরে যাব। ট্রেনের চাকা কিছু দূর গড়াতেই চলে এসে মুষলধারে বৃষ্টি, বেশ ভালো বৃষ্টি হচ্ছে বাইরে এখন। তো আমরা এখন নেমেছি ব্যারাকপুরে। এই বাবু ট্রেন টাইম দেখেছি 6:50, এখন দেখছি 6:50 কলকাতা স্টেশন থেকে, ব্যারাকপুর থেকে নয়। ব্যারাকপুর থেকে 7:23, সেই কারণে এখন ব্যারাকপুরে বসে রয়েছি। আর এদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, কী ঘুরবো ওখানে, কী করবো তার কোনো ঠিক ঠিকানা নেই। ছাতা নিয়ে কী ঘুরবো, কতদূর ঘুরবো, দেখা যাক কতদূর কী ঘোরা হয়। তো আমরা এখন পার করছি মুর্শিদাবাদের জিয়াগঞ্জ স্টেশন, যেটা কিনা আমাদের অরিজিৎ সিংয়ের কী বলে হোম টাউন। তো এখানে এখন নামবো না, আমরা চলেছি অন্যদিকে, অন্য কাজ আছে সেখানে যাচ্ছি। প্রচুর বৃষ্টির মধ্যে আমরা এখন চলে এসেছি ভগবান গোলায়। এখানে নেমেছি, আশেপাশে তো কিছুই নেই, বাট এখান থেকে এসেছি অন্য কারণে। এখান থেকে যাবো আমরা আবার মুর্শিদাবাদ, ব্যাক করব। ব্যাক করে তারপরে কি ঘুরবো, এখন কি ঘুরবো কিছুই জানি না। এই বৃষ্টি হচ্ছে, এখনও দেখো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও করছি আমি, বেকার লাগছে আর কি বলবো। লিমনের চাপে পড়ে আমি বেরিয়ে পড়ে এখনও ফেসে গেছি। না, ফেসে যায়নি, মানে ওয়েদারটা একটুখানি একটু অন্যরকম ওয়েদার, এটা মজা করার ওয়েদার, এখানে ঘোরার মতন ওয়েদার না। আর কি করা যাবে, এখন মুর্শিদাবাদকে কী করবো সেটাই বুঝতে পারছি না। ঘুরবো কোথায়? হাজারদুয়ারি বা যেখানেই যে যাবো সেখানেই তো বৃষ্টির মধ্যে কী করে ঘুরবো, কী করে একটু ফটো তুলবো না? এসছি এত দূর কষ্ট করে, মনে হচ্ছে কিছুই হবে না। তো দেখা যাক লাস্ট অব্দি আমরা কী করতে পারি। তো আবারও ট্রেন ধরে আমরা ফাইনালি চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশনে। এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এখন এই বাইরে থেকে কোনো অটো টোটো বা কোনো গাড়ি ধরে ঘুরতে বেরোবো। সব শেষ প্রথম এখানে এটা চক মসজিদ, ইমামবাড়ি, মহরমে 10 দিন খুলে। এটা সুড়ঙ্গ পথ, মাইকেলাঞ্চো কাঠগোলা বাগান, এখানে শুটিং হয়। বোঝেনা বলো দুর্গা মাইকি। আমি সিরাজের বেগম, সিরাজের প্যালেস, জগৎসিতে বাড়ি, যেটা হয় না, মুখ দেখা যায় না, সোনার উপশালী, ঢাকার মুসলিম, নসিপুর রাজবাড়ি, আর্ট গ্যালারি, ফাঁসির ঘর, বন্দিশালা, মাহান্ত আশ্রম, মির্জাফরের বাড়ি, মির্জাফরের সমাধি, জীবন্ত কবর। এটা হচ্ছে হাই রোডে, এটা হচ্ছে কামান, হাজারদুয়ারির সামনে। এবার টোটালটা ঘোরাবো। তো অনেক বিটবাট করে একটা ঘোড়ার গাড়ি আমরা পেয়েছি, যেটা নিয়ে এখন যাবো। তো আসলে আগে একটু বিট করে নিতে হবে, দরদাম ওদের সাথে করার পরে তারপর আর কি ফাইনাল তোমাদের যে মনে হবে যে এই প্রাইসটায় গেলে তোমাদের সুবিধা হয় সেটাই যাবে। যতক্ষণ না দরদামে তোমাদের পোষাচ্ছে ততক্ষণ দর কষাকষি চলতে থাকবে। তো সকাল থেকে আমরা খাইনি, এই একটা সমস্যা। খাবো কখন, দেখা যাক কখন খাওয়া দাওয়া পাই। দেখি, এখন তো বললো কাকা কয়েক জায়গায় নিয়ে যাবে, ঠিক আমাদের কয়েক জায়গায় নিয়ে যাক, তারপর যে যদি আমরা খাবারের সুযোগ পাই তাহলে খেয়ে নেবো। যেমন ঘোড়ার গাড়ি দেখছি, চলো আমরাও দেখি। তো আমাদের ঘোড়ার গাড়ি চলে এসছে। আজকে এটা নিয়ে আমরা সারাদিন ঘুরতে চলেছি। কাকা আমাদের আজকে রাইড দেবে, এবার নাম ঠিকানা সমস্ত কিছু জেনে নেবো ঘোড়াটার। তো ফার্স্টে আমাদের থ্যাংক ইউ করে দিল, ওয়েলকামের বদলে আমাদের থ্যাংক ইউ বলে দিল। এখন কেমন কি ঘোড়া হবে জানি না। ঘোড়ায় করে ঘুরতে বেরিয়েছি, আর ঘোড়া ছুটেছে টকবক 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 করে, ওইটুকুনে আর চোখে দেখছে। এখানে কি এখন অ্যাক্টিভ আছে জেল? হ্যাঁ, অনেক কত আছে, দেশ কত আছে। বাহ, ভালো বলো জেল। মুর্শিদাবাদ জেল, এটা হচ্ছে মুখ্য জেল। হ্যাঁ, আসামকে ছেড়ে যায় সকালবেলা, সেটা জেল লালগোলায়। রাখন করা আছে, নামাজ পড়া। দেখুন ছোটো ছোটো ঘর হচ্ছে, ঘরগুলো আছে, বাজার পত্র বেগমদের নিচে, উপরে বেগমদের কোরআন পাঠ করতো। কাটরা মসজিদ, কাটরা মসজিদ। আচ্ছা, আর দুটো মিনার আছে, আজান দিলে গোটা মুর্শিদাবাদ শহর শুনতে পেতো মাইক ছাড়া। বাহ, আর মুর্শিদ কুলিকার সমাধি রয়েছে দেখবেন, মুর্শিদ কুলিকা। হাত ধোয়া যাওয়ার আসন করা আছে নামাজ পড়ার জন্য, ছোটো ছোটো ইটের তৈরি করা আছে আসন। ঢুকতে কোনো পয়সা লাগে না, কাউকে জানা পয়সা দিতে যাবে না। আচ্ছা আচ্ছা। তো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট স্টপেজ কাটরা মসজিদে। কাকার কাছ থেকে অনেক কিছু শুনলাম, এখন এটাই ঘুরে ঘুরে দেখবো এর ভেতরে কোথায় কি আছে না আছে।
আর আমি আর ইতিহাস সম্বন্ধে অত কিছু জানি না, সে কারণে অত ডিটেলসে বলতেও পারবো না। আমি আমার চোখে ঘুরে দেখি, তোমরা তোমাদের চোখে ঘুরে দেখবে। আর যে ইতিহাস জানো সে তো জানোই, তাকে আর আলাদা করে বলার কিছু নেই। তখনকার দিনে নবাবদের সঞ্চয় ছিল 22 লক্ষ টাকা। আর এই বাগানটাতে শুটিং গুলো হয় বেশিরভাগ। আর যদি আরেকটু ভালো দেখতে যাও, যে দেবী সিং নবাবদের ট্যাক্স কালেকশন করতেন, যিনি ট্যাক্স না দিতেন তার বাড়িতে ডাকাতি করে নেয়, নবাবের কাছে পেশেন্ট করতেন। আর আমার ডান দিকে দেখেন একটা বিল্ডিং, এখানে শুটিং গুলো হয়, দেখেন এই হলুদ বিল্ডিংটাই। বাগানের ভেতরে যেখানে সেখানে প্রবেশ করিবেন না বলা আছে। বৃষ্টি পড়ুক আর যাই পড়ুক, ছাতা পাতা নিয়ে এখানে ওখানে ঢোকা যাবে না। মানে এটা কার উদ্দেশ্যে কী উদ্দেশ্যে বলা সেটা সবাই বুঝতে পারছো, তো সেটা মেনে চলবে। আর এই এখন বৃষ্টির আওয়াজে ছাতায় ঝমঝম ঝমঝম করে বৃষ্টি করছে, এর মাঝে লিমন আমাকে নিয়ে এসছে এখানে। কিছু শোনা যাচ্ছে না মনে হয়। এইভাবে এখন দুই ভাই যাচ্ছি আমরা রাজার বাগান দেখতে। ভাই শিবের গাজন গাই, ঠাকুমা গেছে গয়া কাশি ডুগডুগি বাজাই। এখন যাই দেখি ভিতরে মুসুলধারে বৃষ্টি হচ্ছে এখানে। এখন এই বৃষ্টির মধ্যে কি ঘুরবো, কি দেখবো, আর তোমাদের আবার কি দেখাবো, ফোন মন বের করতেই ভয় লাগছে। এখানে তো খুব সুন্দর সুন্দর ঝোপঝাড় আছে। হ্যাঁ তা আছে, বললো তো 250 বিঘা একটা টোটাল বাগান বাড়ি। এটা হচ্ছে কার বাগান বাড়ি বললো? নিয়ে আসতেই পারা যায়। কার বাগান বাড়ি বললো? আরে আমার নানার। ও নানার, লিমনের নানার বাগান বাড়ি। তোমরা দেখো বৃষ্টির মধ্যে লোকের অভাব নেই, প্রচুর লোকজন এসছে, মানে একটু আছে, এছাড়া প্রচুর ভিড় থাকে। হ্যাঁ একটু লোকজন আছে, দেখো। ইতিহাস বইতে একটু পড়ে নেবে, অত লোক সব বলার কি আছে, প্রশ্ন করবা না, শুধু বলবা ভিডিওতে বলো, ভিডিওতে বলো। गाइस ये लेमन का नाना का घर है। लेमन इधर पिछले जन्म में खेलता था। मौत का कुआं हमको जाना इधर। मौत का कुआं नहाने के लिए मैं जाता था। আগে এখানে মেরে লিমনের নানা মেরে ভাসিয়ে দিত, মানে মেরে ফেলে দিত, আর শালা ইয়ে দিয়ে বেরোতো, যমুনা দিয়ে বেরোতো, তাই তো। यहाँ पे बैठ के मैं चाय नाश्ता पिया करते थे, समझे ना। उसके बाद इधर नहाया करता था लिमन। स्विमिंग पूल था मेरा। ये कुत्ते के सॉरी ये शेर के पीछे उठ जाता था। ये देखो कितना सारा मछली। एक हमको देना है, हमको बस एक चाहिए।
তো নেক্সট আমরা এখন চলে এসেছি জগৎ শেঠের বাড়িতে। তো শুনে দেখলাম যে এখানে কিছু কিছু জিনিস নতুন বানানো হয়েছে। অনেক পুরনো বাড়ি ছিল, যে কারণে একটুখানি রেনোভেট করে নতুন করে বানানো হয়েছে। তাও অনেকটা জিনিস পুরনো আছে। তো এই সাইডটা নতুন করে করা আছে, তো যেটা একটু ঝা চকচক করছে। আর ভিতরটা এখন গিয়ে দেখবো, এখানে নাকি অনেক রকম জিনিস আছে, তবে সমস্ত কিছু ভিডিও করতে দেয় না। যেগুলো আর কি পুরনো জিনিসপত্র আছে সেগুলো, তা বাদে আর বাকি সব ভিডিও করতে দেয়। তো যেগুলো ভিডিও করতে দেয় আমরা এখন সেগুলোই তোমাদের দেখাবো, আর যেগুলো ভিডিও করতে দেয় না সেগুলো তো সরি। তো এখন আমরা চলেছি এখানকার একটা রাজবাড়ির উপর দিয়ে, বাট এখানে এখন নামিনি, বৃষ্টি এখনও ঝিরিঝিরি হচ্ছে, সে কারণে আর নিচে নেমে ঘুরিনি। ছোটোখাটো একটা রাজবাড়ি আছে, তখনকার দিনের বড়সড় বা আরও বড় হয়তো ছিল, এখন এইটুখানি অবশিষ্ট আছে। তো এখানে রয়েছে মির্জাফর ও তার ফ্যামিলির কবর, প্রায় 1100 কবর আছে। তো আমাদের সময়ের অভাবে আর নেমে ঘুরে দেখলাম না। বেগম ইতিহাসে নাম পাবেন জন্য তুমি শুনে যান। এর একটা রোগ হয়েছিল যক্ষা টিবি, তো সে সময় তো কোনো ডাক্তার ছিল না, তখন ছিল হাকিমি কবিরাজ। তো এবার যেটা এসেছি সেটা হচ্ছে একটা মসজিদ, আবার এটাকে বলা হয় যে জ্যান্ত কবর। এর পিছনে একটা ব্যাক স্টোরি আছে, স্টোরিটা এখন না বলাই ভালো, অনেকে জানো অনেকে জানো না। তো এটা হচ্ছে নবাবদের আমলে তৈরি করা স্কুল, প্রায় 1825 সালে স্কুলটা তৈরি করেছিল, পরে ইংরেজরা চালায়। তো যাই হোক, এটা একটা ঐতিহাসিক স্কুল। তো এটা হচ্ছে ইমামবাড়া, এটা সম্ভবত বলছিল যে ঈদের সময় খোলা থাকে, এখন বন্ধই আছে। তো 30 টাকা মাত্র টিকিট কেটে আমরা এবার চলে এসেছি মুর্শিদাবাদের মূল আকর্ষণ, যার জন্য মুর্শিদাবাদ সব থেকে বেশি ফেমাস, হাজারদুয়ারি। তো মনে হচ্ছে যেন ঝা চকচকে সবে সবে রং করেছে। তো যাই এবার ভেতরে যাব, মেইন মুর্শিদাবাদের হাজারদুয়ারি, যেটার জন্য আমরা সারাদিন এই বৃষ্টিতে ভিজেছি, সেটা এখন ঘুরে ঘুরে দেখব। লিমন গেছে টিকিট কাটতে, লিমন টিকিট নিয়ে আসলে আমরা ভিতরে যাচ্ছি। আর এ পাশে রয়েছে ইমামবাড়া, এটাও বেশ মুর্শিদাবাদের মতনই সাইজে বড়, মানে সরি হাজারদুয়ারির মতনই সাইজে বড়, এরও মনে হচ্ছে যেন হাজারখানা দুয়ার আছে। এ পাশে আছে ক্লক টাওয়ার, আর আছে প্রচুর লোকজন এই বৃষ্টির মধ্যেও। হাজারদুয়ারি থেকে বেরিয়ে এবার আমরা চলে এসেছি যমুনার পাড়ে। এখন এই যমুনার পাড়ে ঢেউ দেখছি, আর সাথে একটু খাচ্ছে হাওয়া। আর এই যমুনার পাড়েই রয়েছে প্রচুর পরিমাণের এইসব ছোটোখাটো দোকান, যেখানে বিভিন্ন রকমের জিনিস রয়েছে, তোমরা প্রচুর শপিং করতে পারো। সেরকম একটা দোকানে আমি চলে এসেছি, এখানে প্রচুর রকম জিনিস রয়েছে, দেখলেই মনে হচ্ছে এটা নেই ওটা নেই, বাট নেব না তেমন কিছুই। পাশে আর একটা দোকানও রয়েছে, সেই দোকানে বিভিন্ন রকম জিনিস দিয়ে সাজানো। তো হাজারদুয়ারিকে টাটা করে আমরা এখন চলেছি স্টেশনের পথে। আর স্টেশনে রয়েছে এরকম একটা রেল মিউজিয়াম, যেটা আগেই ট্রেনটা চলতো, এখন চলে না, সেই কারণে এটাকে শোপিস করে রেখে দেওয়া হয়েছে। তো আজকের মতন টাটা মুর্শিদাবাদ, আবারও আসবো, বাকি যেগুলো দেখা আছে সেগুলো দেখবো। তো আমরা আমাদের ঘোরা কমপ্লিট করে এখন মুর্শিদাবাদ স্টেশনে বসে আছি, আমাদের 7টা সামথিংয়ের ট্রেন আছে। আর এই একজন শুয়ে পড়েছেন, উনি আর পারছেন না, অনেক হাঁটাহাঁটি অনেক ঘোরা হয়ে গেছে আমাদের। তার মধ্যে অনেক বৃষ্টিও খেয়েছি, জল খেয়েছি, অনেক কিছু খেয়েছি, খাওয়া দাওয়া করে এখন এই প্ল্যাটফর্মে বসে আছি। এখন ট্রেন আসবে, ট্রেনে যদি ভিড় হয় তাহলে তো হয়ে গেল, আর যদি একটুখানি মাথাটা রাখতে পারে, একটা সুন্দর ঘুম দিয়ে দিতে সোজা যাদবপুর, মানে হোস্টেলে তো ছেলেপিলে বসে রয়েছে, কাউকে নিয়ে আসেনি, দুজন বেরিয়ে পড়েছে, যেহেতু অনেক ভোর, ওদের অনেক তেলাতে হতো, অনেক ঝামেলা। ওদের একটুখানি যদি 12টার পরে যায় তাহলে ওদের পাওয়া যায়, ওদের অত ভোরে ওদের পাওয়া যায় না, ভোরের সাথে এই একটাই আছে। তো এটাকে দিয়ে চলে এসেছিলাম। তো আর কি কিছু বলার আছে? আচ্ছা ঠিক আছে, পরে কিছু বলে ভিডিওটা শেষ করবো, আর যদি কিছু না বলি তাহলে এখানেই ভিডিওটা শেষ হচ্ছে। আর এখানের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।